দেখলে শরীরটা জ্বলে, দেখলে শরীরটা জ্বলে। থারার মাথা যদি একখানে হয় তাহলে 6 মাসের বাচ্চা পেটে। হ্যাঁ বাচ্চা বেড়ে শালার বন্ড জানি কোনকার, আমার তো বিয়ে হয় নাই। ওই তোর কি সমস্যা কর আমরা হে না আমরা হে বসে আমার পাও দিয়ে আমার মনের ইচ্ছা আমি আইতে আইতে আইছি, আর তুমি ছাগল দিবার নিবা হলে ফকির রে। কি তুমি আমার থেকে 1800 মাইল দূরে আছিলে, হ্যাঁ। বুঝো নাই? হ্যাঁ। হে কবিরাজে তাবিজ কবজ কইরা তোমার আমারে বাচ্চাই না দিছে, তুমি ইচ্ছা করে আইছো। তার মানে বানর তুই আমার তাবিজ করে আনছা। ঠিকই বলবো এমন না কইতে পারে এই শালির বলা তুই এভাবে কবিরাজি শুরু করে খাবি, তুই তো মারার ক্ষেত্রে আসামি মাথায় এলাই জামারা। এই যে হুনা আমি কই না করতেছি 100 বার, আমার কথা হুনা না তুমি তুমি। কল আমারও যাবার সময় গেল খালি বারে বারে বাধা দিবা না, বাধা দিলি গেলে হাঙ্কি সারামু কই কান তাই না যে কইলাম 100 বার হে কথাটা এই কানে ক্ষেত্রে গেল নেই না তোমার। তুই আমার কান দানোস কিছু নেই, কানের মধ্যে এই সমস্যা তুই জানিস না। কানের মধ্যে কথা ঢুকে না কে হেজন্য জুরে জুরে চিল্লাই কই 100 বার কইছে আমার আব্বার বুগলে যাবা না। আমি আব্বার বলে যামু না কি করব আমি তোমারে না করছি না। না কথা থেকে যাতে আমার জানা কোন আমার দরকার, আমি হেই জন্য বানিয়ে নিছি আবার বলে। তোমার কি দরকার? খালি তোমার কথা মতো আমার চলো লাগবে। তোমার কি দরকার? আমার বাপে 2 টাকা কামাই করে এটি হার প্রতি তোমার লোভ। আমার বাপে অনেক কষ্ট কইরা কামাই করে, নিজে কষ্ট কইরা কামাই করে নাওগা। আমার বাপের বুগলে যাবা না। হোনা নাই মেলা নাই, আসলে তো নাই যে নাঙ্গল দে বাই দাও তোমরা, এই দুঃখে ভালো লাগে না। আমি আব্বার বলে যাবানিছি আমার দরকারে নিয়ে যাবানিছি, হুদাই কি যাবানি কেনইছি? আমি কই তোমারে না করছি, বাপ তোমার না আমার। বাপ তোমার হসুর আমার, বুঝো নাই? তোমার বাপ থেকে আমার হসুর থেকে আমার দাবি নাই। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার বাপ আমার পুরে না বানরের পুরে। ওই এরা মিয়ার জামাই। তোর যদি বিয়া না করতাম তাহলে আমার হসুর হইতো, হ্যাঁ? আমার এখন ছাড়ে দিলে কি তোমার হসুর হবো? না তাও হসুরই থাকো জীবন বেড়ে যেতে। হ্যাঁ, হসুরেই থাকবো। তার মিয়া নিয়া খাবো না, মিয়া তালাক দিবা, হসুরে হসুর বানায় রাখবো। হসুরও তালাক হইলো। ওই যদি মইরা যায় তাহলে তো হসুরই থাকবো, হসুর থাকবো না খাতো নিতানি কোন গার ওইভাবে মনে হয় ওই হিসাবে হসুর থাকবো। আমি তোমারে না করতাছি, তোমারে কল শিকল দে ঘরের মধ্যে সোনাটা ভালো, তুমি আমার বাচ্চা শোনা কোন লাগবে না। ও তোমার সোনা কোন বান্দর কমু বান্দরনি কমু, তুমি বান্দর, হ্যাঁ, রাস্তা বানর, কড়া বানর, টিকটিকি বানর, পেইসা বানর। তাই নাকি? হ্যাঁ। আজকে তাহলে গাছ উঠবো ভাই। কেনা, কেনা গাছ উঠবো না? গোষ্ঠী মেরে দেবো বানর। এই যে ওই, খাতুন একবার নিতানি কোন গার সাবাই আকল খামু। খাতুননি হ্যাঁ? সবাই খাবি তুই। খাতুনি কস বানর? হ্যাঁ, আমি তো বাবার বলে যাবানি খালি আমার বাধা দেবো কিছু নিকা আমার হসুর বগল আমি যাবো। আমার বাপের বুগলে বানর, তুই যাবি না, নয় কান না, যাবি না। আমি যামু। যা বানর যা, আব্বারে ফোন দিয়া যা কোন লাগে আমি তাই কমু। যা তুই যা, আজকে বাইতে আয়। আলদির খাতুননি জানি করে আমারও যাবার দেব না হসুর, আমার হসুর আমি দেবো। কেডা? দেখো বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু ভালো আছো? হেবা দর্শকে খেবা দোষী বন্ধু একটা দুঃখের বিষয়। কি দুঃখ রাখো? আমার হসুর বাড়ি আমি যাহাম না, ধরো আমার হসুরে কবিরাজ। হে রে, আরে হের কথা কইও না। হের যে নাম হ্যাঁ, হ্যাঁ। অত্র এলাকায় টাঙ্গাইল ডিস্ট্রিক্টের নাম হয়ে গেছে কালাচান কবিরাজ। হ্যাঁ, কালা কবিরাজ। তার বেড়তে দিনে নিচের পক্ষে 1000 লোক যায়, হ্যাঁ। 50টা অটো যায়, 20টা 25টা মোটরসাইকেল যায়, যুবক যুবতী নারী কলেজ স্টুডেন্ট সবকিছু যায়। তার নামে ধর্ণা ধরে খালি কি চিকিৎসাই দেয়, যেটা দেয় হেডেই ভালো। যেটা তো হেডে বলো না, আমু তো হেডাই কই আমার হসুরের কাছে যাবো, আমার দরকারের নিগে ব্যক্তিগত ব্যাপারের নিগে আমি যাবো। আমার বউ আমার যাবা দেবো না, শালিয়ে খালি টাইনা ধরে যাবা নিয়ে না করে যায় না কয় তোমার না করতেছি। আব্বার বলে যাবা না কই ওই ওর বাবা আব্বা আমার হসুর। না না না, ঠিক ঠিক। তার মানে তোর হসুরের বেগলে তুই যাবি, তোর কোনো গোপন সমস্যার নিগে নাকি? আরে ভাই আমি গেতাছিলাম আমার দরকারের নিগে, আমি সেই জন্য গেতাছি হসুর। না, আমি মনে করছি তোর শারীরিক সমস্যা হসুরে দিয়ে চিকিৎসা হবি। আর দূর আমার সমস্যা থাকুক তেলে কে নিগে যাবি? গেতাছি দরকার আছে অন্য কোন কোন দরকার? কই না গে কিসের নিগে যে কইতাছি না, কইলি বারে যদি আবার ফাঁস করে দাও যে কইতা না যে গাছ কথা তাহলে গাছের আগা দেয় সেদিন কো বাঁচাইতাছি না। কি জিনিস সেটা আবার কবার চাইতেছ না? কি সমস্যা এটা ক, ব্যাংকে চুরে ক, আমি এটা সমাধান দেই না। হের বাড়িতে এত রুগী আহে, আমার বাড়িতে রুগী আহে না কিসের নিগে, এই দিলে আমার হলো ব্যাপার। হ্যাঁ হাল্লা হাল্লা গনেগার হাল্লা। তোর হসুর কবিরাজ, তুই কি কবিরাজে তোর বেতে লুকাবো? তোর আমি তো তোর চেহারাটা করতে কেবল, তোর চেহারা দেখলে মানুষ করে বল। আমি তো হসুরের কাছে গেতাছি এই কবিরাজি ব্যবসা ইয়ে নিগে পোশাকে নিয়ে গেতাছি, আমি নিজেই কবিরাজ হবো। ও তার মানে চাইরানার মুড়ক হয়ে ডাক দেও বাহারে হাল্লা গনেগার। তার মানে তুমি হইলো তোমার হসুরের কবিরাজির তফিলাই না, তুমি নিজে কবিরাজ হবা, রোগী চিকিৎসা করবা, তোমার বেতে 1000 লোক হবো, খালি জুতা দিয়ে মারবো। হ্যাঁ হুদাই কোনটা চিকিৎসা ভুল হইলে খালি গালটা রেডি রেখে জুতা দেব। হুদাই বললো আব্বা চিকিৎসা করে যার বউ জায়গা জায়গা বউই না দেয়, এনে দেয়। জামাই রনবনত, হ্যাঁ। তারপর জামাই প্রবাসে থেকে আরেক শরীরে ফোন করে জ্বালাতন, হ্যাঁ। এঙ্গে বিভিন্ন রোগের হ্যাঁ চিকিৎসা করে। আমু তো অন্য চিকিৎসা করবো, একজনের বউ যাবো গা, যদি হে না সারে দরকার আমি হের বাড়িতে আমি থাকবো। ও ফালতু কবিরাজ হইতাছে হসুরের চিকিৎসা নাম ডাকটা চিকিৎসা মারবান খেপাইছ। হসুরের নাম ডাক মারমু কিসের নিগে, আমার নামটা করবো, আমি সেইটা করবো এখন। বুঝছি বুঝছি, তোর মাথায় হলো ভূত চাপছে, বুঝছিস কি? হ্যাঁ। ভূত ছাড়ার নাকবো। তুমি এই লেবাসে এইভাবে তুমি কবিরাজ হবা?
আব্বার পোশাক দেন আছে হ্যাঁ। গাটি গুটি টাকা সানঙ্গা দিব তোর শ্বশুর চালান পাতি দিব ওনা খইলা নিয়ে আমি আবার দিব না যদি খুলনার চা যদি তুই কবিরাজ হবার চাস হ্যাঁ। তেলে মনে হয় রাঙ্গাই লাগা এটা কবিরাজ হলে ভালোই আনবে আমি তাতে আনলাম না দেখুন দেখুন আব্বা গোসল গলায় টিভি দিয়ে মাইরালাম। মাইরা হালিয়া পোশাক আতি নিয়ে আইবি ওরা করবো না দেখুন দেখুন আব্বা হইয়া ঘুমাইছে হ্যাঁ। পোশাক পাতি খালি নিয়ে আইব খুলে নিয়ে হবি না নিয়ে খুলে পরে নিয়ে পরের দিন তুই হেতার না পয়রা হয় না অন্য পোশাক পয়রা হয় তারপরে তো তুই কবিরাজ তাই দোয়া করো। খুব দোয়া করতেছি সেনজি নিয়ে হুন্ডা নিয়ে গাড়ি নিয়ে মাইক্রো নিয়ে প্রাইভেট নিয়ে রিক্সা নিয়ে অটো নিয়ে সব নিয়ে দিন আমার বাড়িতে রুই গায়ে হ্যাঁ নকল কবিরাজ ভাই দোয়া দিরা। নকল কবিরাজের না ভূমিকা দেবে। ওটা ওটা বলি দাও আসল কবিরা হ্যাঁ আসল কবিরাজ সোজা কবিরাজ। জানোস না নটকার মাথা আসল কবিরাজ হালা আরে যা এমন গুন্ডা তা গুন্ডে দিমু গুন্ডে দিলে আর তুই পাগল হয়ে যাবি কে হ্যাঁ আমার তুই আমার পাও ধরবি তুই কি মনে করছা আমার হসুর হইলো কালা 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 ফকির আর আমি হইলাম সোনা ফকির ও আমলাম রে মাথার মধ্যে দে মাথার মধ্যে খাইরা দেড়া পারি মার খাইতে তো বাড়ি দাও দরকার তোমারে মল্লাম রে কই খালি আমরা জ্বালাইতাছো ভালো একটা ডাক্তারের কাছে যাও না একটা কবিরাজের কাছে যাও না তুমি খাচ্ছুনি ডাক্তার খাইয়া কি হবো ডাক্তার তো আর কম খাইলাম না ডাক্তারে বোতলের মধ্যে প্রস্রাব দিছাল হেওড়া খাইলাম তাও ভালো হইতাছে না মনে হয় যে মাথায় আর গুটগুট করে রে কিটা কি কইতাছে ডাক্তারে তোমার বোতলের মধ্যে প্রস্রাব দেয় নাই সিরাপ দিছিল সিরাপ প্রস্রাবের মতো দেখতে আরে সিরাপ খাইলাম না মেহরাব খাইলাম কিচ্ছু বুঝি না আচ্ছা এই যে কাহিনী বাদ ওরসা তুমি সুগার কোনো কাহিনী নাই কোনে উঠবো ওরা কোনে উঠবার কস খারাপ ও শোনা মনের জোর হলো সবচেয়ে বড় জোর বুঝছো কি মনের শক্তি বড় শক্তি আর মন ভাঙিয়া গেছে ঘর ভাঙিয়া গেছে রে শোনা তোমার একটা কথা কই ডাক্তার তো দেখাইছ একটা কবিরাজের কাছে যাও যাই চিকিৎসা নিয়ে হোগা কোনে কবিরাজ পামু ওই উত্তর পাড়া বলে নাম করে এক কবিরাজ আছে ও নাম করা কবিরাজ আছে কবিরাজে কি আমার বগল আহারে নাই কবিরাজে কি বুঝে নাই যে কোনটা রুগী আছে হেমফিস আহারে না কবিরাজের টাকা পড়ছে তোমার বাইতে চিকিৎসা করবো তাই না কবিরাজ যাইতা থইছে এত তুমি যাও আমি যাহামু না তুই যাই কবিরাজটা কইয়া ওষুধ নিয়ে গা বুঝছি তোমার এই পেট না করে আমার ভাল লাগে না তুমি কি এখন যাবা খাচ্ছুনি আমি পেট না করি অসুখে মরে যায় তাও তো শরীরের জোর কাম না ওই বানর তুই আমারে মারতে গেলে সব কে কোন থেকে বানর আমারে মারতে- রাইতে আমার তো হারারাত মাথা টিপা শরীর বাস আতি বাদি মুনা খাচ্ছুনি আমি কোন কারণ থাকবা না থাক জামাই রে রাস্তায় গেতে যদি সরঙ্গিটা পয়রা যায় এসব তো জামাই ছাড়া হবে এসব কি বা করবি আমায় সারালে আরেকটা বিয়ে হবে এই ঘরে বাসর সাজা থাকবো তুই মর বানর যা। খাচ্ছুনি তুই নিশ্চিত আমারে তাবিজ করছত না আমারে বানাবো কে হ্যাঁ খাচ্ছুনি তুই আমারে তাবিজ করছত জেনে কইছি তাড়াতাড়ি যাও শোনা সুস্থ হয়ে তারপরে আয়ো যাও খাচ্ছুনি অসুস্থ দেখে হাত ধরা দিয়ে তুলি হ্যাঁ খাচ্ছুনি আমারে তাবিজ করছে মনে হয় আমারে বানাকে কে উঠতেও ভালো লাগে না বইতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না হুইতেও ভালো লাগে না হ্যাঁ কমবি যাবো রে ওই কর এ কাপড় চাপড় খুইলা ছুঁয়ে যাবো না এ ভাই যাবো হ্যাঁ হ্যাঁ রে আমার তো কাপড় চাপড় শরীরে রাখতে পারি মনে হয় না যাও এখন তুমি যাও তোমার আমি যে নিয়ম কারণ দিলাম ওই নিয়ম কারণ পালন করবা তোমার সংসারে অশান্তি মনে করো কিছু থাকবে না সব শান্তি আয় করবো বাজান আগে যে ঝগড়া ভেজার দিনে বাঁচে আর তোর বাঁচবো না তুমি আমার প্রতি বিশ্বাস রাখো তুমি তো দেখলা তুমি কো 30 জনের পরে সিরিয়াল পাইলে হ্যাঁ, তা এই সকাল থেকে এই 4 ঘন্টার মধ্যে 500 রোগী দেখলাম আমি আমার জান আছে আমার খিদা লেগে গেছে কুলাইতেছে না আমার আচ্ছা বাজান আপনি খানকা আপনি নিয়ম কারণে ঠিক রাখবনি তারপরে যদি কোনো সমস্যা হয় আবার আপনার কাছে আমনি আবাই তো কোনো সমস্যা হবে না আমি তোমার যে নিয়ম কারণে কইছি হ্যাঁ। ওই নিয়ম কারণ পালন করবা আর এই যে তোমার যে গাছন্ত্রটা দিছি হ্যাঁ। ওই গাছন্ত্রটা ভালো করে সুতাতে বাইন্ধে তোমার বোর গলায় পরাই দিবে হ্যাঁ বাজান হ্যাঁ। খাচ্ছনি তো তাবিজ গলা রাখ পারছে না এই হলো সমস্যা আতেটাতে কোনো দান টান যাব না দেওয়া যাবো হাতে দিলেও হবে মানজায় দিলেও হবে কোমরে দিবে দরকার পড়ে কোনো সমস্যা নাই হাতে দিবে আর তোমার যে পানির নিয়ম কারণটা কইছো ওটা পারবা ওরা পারমু করলেন না যে মানে গোসল করার সময় গোয়া ফুট দে লুঙ্গি উষা করে দিব না লুঙ্গি হুদ্দা দিব লুঙ্গি দাবাইয়া দিবে লুঙ্গি থাকলে তো তোমার কাজ করবো না ও আচ্ছা ঠিক আছে আর পাঁচ কটা দিবার কইছি আর তিনটে 3টা না 4টা দিবে একটা বেশি দিবে মানে কাজটা তাড়াতাড়ি হবো আচ্ছা ঠিক আছে বাজার জায়গা হ্যাঁ, হ্যাঁ। নিয়ম কারণটা তো ঠিক আছে সব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা, যাও, ঠিক আছে। যাও যাও চলে আইও সময় পেলে আইও আবার আচ্ছা বাজান খাচ্ছনি রে কম যে আজকে আস ঠিক মতো ব্যাগ কিছু নিয়ে আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আবার খিদা লাগছে আব্বা না আবার তুমি কি বলে ফেরা বাদাম খাবার তো ভাই হ্যাঁ খাবার দাম গেদি গো গেদি নিয়ে এলে না গেদি আহে নাকি আমার কাছে দেন ই করেন এটা থুয়া খাবার দেন এ না থিয়ে খাবার দাম কে আরে ফুলেন বাবু বুঝেন নাকি হাই রে হাই জামাই কি হইছে কি দেন খাই আনকা আমনে আমার হসু তাই না এই যে হনো বাবা তোমার একটা কথা কই কোন? হরিং এর পাছায় যদি ময়ূরের পাক লাগাও
হেকুল ময়ূর কুল হরিণ হয়ে যায় না আর হরিণ কুল ময়ূর হয়ে যায় না তাও না তাহলে যেমন না কারণ হরিণের পাশায় কোনদিন ওই যে ময়ূরের পাশ কোনদিন নাকবো ওরা তো যুক্তিতে কইছি তুমি যদি আমার এই তাবিজ কুবিজ নিয়ে যাও তাকে তোমার ফকির কুবো মাইসা আব্বা, আমরা- তুমি কি শুরু করছো কি দাও আব্বা হ্যাঁ। আমরা এদের খাওয়া দাওয়া করে আমার এদের কাপড় ভাই, দিতেছি কি শুরু করছো তুমি হ্যাঁ আর কোনে না তুমি সারা রাস্তায় যাইছো তোমার শরীরে পাক পবিত্র নাই আমার জিনিসপাতি তুমি তো নষ্ট করে হালাই যায় আর না যেমন আপনি আপনার খুলে দেন না তুমি কি পাগল নাকি পাগল মুখে আপনার মেয়ের কাছে কই নিয়ে আপনার বগুলা নিয়েছি আমার বগলাই সব তাবিজ গুলো খুলো বাবা বাবা এটা এই খুলবে। যে তাবিজ সবার গলায় দিয়ে দাও হাই রে বোঝে না কি ছেড়ে বলে না আপনার কথা কই আপনি কবিরাজগিরি করে মনে হলে বেলা রুগী মুগি আপনার কাছে না হ্যাঁ পাতে আমার কাছে দিয়ে দেন ব্যাগ রুগী হ্যাঁ আমার কাছে আমি হান কামাই করে খাবো ও তার মানে তুমি কবিরাজি করবা হ্যাঁ, আপনি মেলা দিন শরীর পাক আছে তোমার আছে ওযু করছো ঠিক মতো করছি। শোনো এই তাবিজের মূল্য আছে তুমি না পারবা না কেনা করতে পারবো না আপনি বাড়ি বাড়ি আমি পারবো না আপনি হলেন হসুর আমি হলাম মেয়ের জামাই তুমি হসুর তুমি যেদিন হসুরও হবা সেদিনকে তুমি পারবা খুলো খোলাই না ও আমি হসুরের এদিকে পারবো না বসেন কি রকম একটা জ্বালায় বললাম এই গেদি তো মানুষ না গেদি তো গেদি নগর নেহাল না গেদিরা গেদি নগর গেলে না আপনাকে গেদি আমার আবার নিয়ে না করলো কথা বলে আবার বলে যায় না আপনার তো আপনার মেয়ের আব্বা আপনি তাই না হ্যাঁ। আমার হসুর নাম না হ্যাঁ হসুর হসুর হসুরের কাছে মেয়ের জামাই যেটা দাবি করবো এটা মানতেই হবে দাবি করো মানতে হবে তাই তুমি তুমি কি আমার সালান নিয়ে যাবার চাও আমি তো চালানে নিয়ে দিয়েছি আপনার চালান পাতি জেনে যা আছে সব আমি নিয়ে যাম গা আমি কবিরা জিরি করবো আমার কাছে রুগী মুগি সব পাবো ও তোমার তাহলে এই দান্দা এই জন্য তো কই সমন্দির পোলা তুমি আমার জোল্লা টানো কে খল খল শালির পোলা খল আব্বা। হাট আব্বা হাট আব্বা হাট বেটা শোনেন একটা কথা কই বাইরা বাইরে বেতে করে বাইরা 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 শালির পোলা বাইরা বাইরে বেতে করে আমার বেতে বাইরা তোর ভদ্রভাবে কই দেখা পছন্দ না তো আমি মেয়ের জামাই ভালো লাগে আমি ভদ্রভাবে কইতে চাই বাইরে এই পালার ওজন ব্যাকে গলায় রাহারা না এই মালার জন্য কে না, রাহার না। খুব বুঝিবা যাচ্ছেন যা দেখছে দেখছে খোলো না খোল খোল খোলেন না দেখ দেখ খোলেন আই শালির পোলাই করতাছে কি রে এই যে বাবা বাবা কেনা? বাবা এই যে দিন যা ভালো খোলেন না খোলা খোল মাইরা খোলা আমার এই কবিরাজি বানবো না এই দেখ। না মানলো কবিরাজ আমারে ঘুমাইছে এখনো ভালোভাবে সময় আছে আমার খোলেন খোলেন লোকে যাচ্ছে কারা বইতাছে এখন এইটা দিয়ে দেহি না, বাবা পারবো না। বাবা শোনো আমার এখন কেউ কবিরাজ বানবো না আর আমার ছাড়া করে তুমি কোনো কামও করা হবে না কোনটা গেছে দেখছে দেখছে দেও দেহি আব্বা আপনার মেয়ের যেহেতু কামাই করে খিলাম না গো আমি রিক্সা চালে ব্যান গাড়ি চালে কামাই করাম না এখান থেকে বাচ্চা বমু গাইয়া ব্যাগ কবিরা ব্যাগ রুগিয়া বাবার কাছে সব টাকা পয়সা কামাই করবো আপনার মেয়ের খাবার আমি আয় না কবিরাজ কে রাখো এই যে আমার মাথায় সমস্যা ওটা দিন কথা আমার হুইলিও ভাল লাগে না বললিও ভাল লাগে না খাইলিও ভাল লাগে না তোমার খালি আগা হে ও আগাও আহে না ও কবিরাজ কারা এই যে খারাপ হ্যাঁ আগে কাপড় চুল খিলেন নাই আর কবিরাজ কোনটা এই যে কবিরাজ আমি কি আমারে আগে দেখেন হ্যাঁ আমারে দেখেন তোমার আগে দেখবো না হ্যাঁ ও ও থাকো নজরে করো না ও এই তোর কি সমস্যা কর আবার আহেন আবার আহেন ও হ্যাঁ, কর আমার জানি কিবা ভাল লাগে না ভালো লাগে না না ভালো লাগে না ও বলে আমি কিছু দেখ পারবো না ঠিকই ভালো লাগবে এমন না কুইতে করে এদিন বলে এসে কেমন হয় এই এই সারা কোন সিনে বানাইছা কোন সিনে এই শালির পোলা এই শালির পোলা তুই এবার কবিরাজি চুরি করে খাবি তুই তো মারার ক্ষেত্রে আসামি বাদে এলাই আমার আমি কি বা করবো এখন আমার বাড়িতে এই নাস্তা আমি হরাও হবো না মনে হয় আই ওজন রে ওরে বাবা রে বাবা ওই জামাই জামাই এই নাস্তা হরা থাকবো তো বিনাশ হয়ে গেছে গা মরে নাই ঘর ভালো দিবে রে ওই তোর রক্ত খাবো তোর মাছ খাবো বুঝছি বেতা লইছে যাও আহো ঘরে একটু রেস্ট নিয়া তারপরে তুমি তোমার পড়াই তুমি আমি চিকিৎসা করবো আমি কবিরাজ আমি হলাম বড় কবিরাজ হ্যাঁ ওই রুগী বলে গেছে একটা রুগী তো দেই না এই হালারো আবো করছু কবিরাজ সব কি হলো আস্তে 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 কবিরাজ সব কিছে
আমি নিজে চিকিৎসা করি তোমার কি সমস্যা আমার মেজাজ সমস্যা কবিরাজ তোর কি সমস্যা আমার কাছে ভাঙ্গে গন্ড আরে পোলা এলে মার কাছে থাকে না খালি আমার কাছে থাকে ও তাহলে তোমার পোলা তাহলে তোমার বইয়ের বগলে থাকে না না। তোমার বগলে থাকে আমার থাকে। বিরাট সমস্যা তোমার একটা সমস্যার সমাধান দেয় কোন? সমস্যার সমাধান হইলো তোমার কাপড় চোপড় তোমার বউরে পরাবা হ্যাঁ। আর তোমার বউয়ের কাপড় চোপড় তুমি পরবা ও তাই নাকি জি এটা করে যাবো গা আর যেহেতু নাই ও বুঝছি 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 ওই পোলা মান মনে করে মা মনে করে তোমার বগলা হ্যাঁ আয়া তো কিছুই পায় না সমস্যা বুঝছি। তোমার খালি কাপড় বাবা বাবা করে। তোমার ও তো তোমার কাপড় চোপড়টা তোমার বউরে পরাবা আর তোমার বউটা তুমি বলবা সমাধান নিয়ে যাবো ও তাই নাকি তাহলে তো কবিরাজ সাহেব কাম তো হবো নাকি ও কাম তো বই আমি এলাম নতুন কবির আছো এখান থেকে বহি না এনে এনা হোক তোমার সমস্যার সমাধান কখন কি হয়েছে বুঝে পোলাই খালি বুঝো কি বাপ সারা বিনে কিছু বুঝে না খালি মা 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 তো কই না খালি বাবা বাবা করে আইতে গলাই যে অত বাবা শোনা কে আতে বাদ ধরে থুইয়া আইলাম যে চলকে নিয়ম নি ওটা নিয়ম নি তারপর তো তোমার মা কয় খালি খালি না বাবাই কয় বাবাই কিন্তু কয়। বাবার বক্ত বেশি আবার বুঝছি ছেলে ভক্ত হ্যাঁ। বাপ ভক্ত হ্যাঁ, হ্যাঁ, ও তো হ্যাঁ। যেটা কইতাছি হ্যাঁ। আমার কাছে কত হইলো তোমার পোশাকটা তোমার ভরে দিবে আর তোমার বই পোশাকটা তুমি বলবা সব সমাধান এ ভাই মতিন ভাই পাগল নেহি আরে ওরা না ওনেই কইলেন আপনি আবার এইটা আবার এটা বই আবার এটা কই লাভ কি দিল যে কথা কইছি হেনে এনে সেই কথা কইছি না ওরে তো কোনো কবিরাতের ঘেরা বাসালাম বুঝো নাই আর ধ্যানে তো বসিলাম না ওরে খারাই কইছি আর এনে বইয়া ও গিতেছি আমনে কবিরাজ 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 নতুন কবিরাজ নতুন কবিরাজ আমনে হ্যাঁ আর দিকে কয় তারে মুখ দিকে বলে দিতে পারে কার কি তাহলে সমস্যা তো ভালো হই রইছে আমি আসলে কবিরাজ অনেক দিন ধরে তাহলে এই রুগী দেখে না তাহলে আমি তাহলে ওইটা করি গা নাকি আমার আচ্ছা। কাপড় তুই বড় বড় গা আর বোর কাপড় তুই আমি করি গা তাই না আচ্ছা। রাস কবিরাজ সব আমার আটটা দেখে কোন দিয়ে আমার পোলাখান কবে হইব তোমার পোলাহান তোমার পেড়া না 6 মাসের বাচ্চা বেড়ে দেখতাছি 6 মাসের বাচ্চা বাদে হ্যাঁ ভালো করে দেখেন দি চোখ দিয়ে ভালো করে দিদি যে এই ভাড়ার নগর কোনো ই নাই ডিফারেন্স নাই এই 2-3 সাইড ভাড়ার মাথা একখানে দিয়েছে গা এই ফারার মাথা যদি একখানে হয় তাহলে 6 মাসের বাচ্চা বাদে হ্যাঁ বাচ্চা বেড়ে আচ্ছা তাহলে বুঝলাম যে ফারার মাথা একখানে হইলে 6 মাসের বাচ্চা বাদে জি 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 শালার বন্ড জানি কোন করে আমার তো বিয়েই হয় নাই হ্যাঁ বিয়েই তো হয় নাই তাহলে বাচ্চা বেড়ে কার দে আপনি শোনা জানেন কার দিয়ে আপনার দিয়াইবান দূর তোমার বেড়ে বাচ্চা আমি কি ভুয়া ভুয়া চিকিৎসা করতেছি আপনি তো ভুয়াই চিকিৎসা করতেছেন হ্যাঁ আমার তো বিয়ে হয় নাই বিয়ে নাই না। ওবনি কি বলবো আপনি হ্যাঁ বন্ডামি বন্ধ করে বাইতে যান এই, বাইতে যান ফালতু কথা বলো না। কেন বললাম শুরু করছি? আমার এলাকায় আমার ধমকাবেন না এই তোমার বিয়ে নাই কেন করছি তোমার 6 মাসের বাচ্চা বেড়ে তুই এই বাচ্চা বেড়ে করে কি দিবে 6 মাসে বাচ্চা বাইর করেন আপনি হ্যাঁ? আপনি এখন বাইর করবেন আপনি বাইর করেন করেন আমরা কিবা করে এই, বাইর করেন বাইর করেন আমি কি সিস্টার যে তোমার পেট কেটে বাচ্চা বের করবো আমি হলাম নকল কবিরাজ হাই হাই এলাকায় নকল কবিরাজ আইছে কেডা কোনে আছো গো নকল কবিরাজ ধরছি এলাকার মান সম্মান মাইরা খাওয়ানোর লাগি নকল কবিরাজ এই বাইরেছে আপনি মহিলা আমার দোষের কিছু দিকে ধর্ম না কি করব ধর্ম না কি করব হ্যাঁ আমি আপনি যদি বন্ডামি মনে করেন শুরু যে করছেন। নারী নির্যাতনের পুরুষ নির্যাতনের যদি কেস দিতে গেলে আপনি বিবাদ করবেন কই আর আমি যদি নকল কবিরাজের কেস দিই তাহলে আপনার কি হইব তেল তো আমি ফাইসা যাবো নকল কবিরাজ বিলাগো আমার মাসে ধরে গুতাবো আর প্যান দানি দেবো আমি এখন কি করে খামো দিল্লি কাম করে খাইকে নিলে রিক্সা চালাই খাইকে দেখলে শরীরটা জ্বলে দেখলে শরীরটা জ্বলে হ্যাঁ হ্যাঁ এই শালির নে এমন হাই শালি শালি করবে না কারে শালি শালি কর জীবনে কোনদিন সুখ হইলো না এই শালিরে নিয়ে জীবনে সুখ হবে না এত সুখের চিন্তা কে ওই মারা সব বনে সব বানর আমি যেটা করবা চাই হেডার মধ্যে খালি বেড়া বেড়া করে কে ওরে দেখলি আমার শরীরটা জ্বলে আমারও দেখলি পরে খালি শরীরটা জলে তো মাথায় না জলে দেব একবার পানি ঢেলে ঠান্ডা করবো শালার খাচ্চুনি তো নিকে আর খাচ্চুনির বগলে টুকাইয়া বইলি পারো দুই একটা সোহাগের কথা বলি পারে খালি দাসাং নাসাং পারবো দাঁত কই ভাঙ্গালাম ওই হেবারে যে পুতাই না এমন ঠাসি দিমু দাঁত ভাঙ্গা একটা দাঁতও থাকবো না সব দাঁত ভাঙ্গালাম শালারে মন বউ বিয়া করছিলাম যদি অন্য একটা বিয়া করতাম তাহলে তো প্রস্তাব বিয়া করে আনসটাকে বানর তুই করগা তোর বাপেরে করাগা তোর ভাইয়েরে করাগা তুই কারে না কর মুন্ডে হ্যাঁ? কোজন লাগাই করে একবারে কিন্তু চাবাইয়া খামু তোরে দেখলে সরে যাবে বাইরে বাইতে থেকে কোন শরমে বাইতে হয় আমার সামনে হস্ত শরম করে না তোর এই চেহারা নিয়া ও তাহলে আমার চেহারা মনে করেন খুঁতা হয়ে গেছে তাই না শালির কথা হচ্ছে আমার বাড়ি আমার ঘর আমারই কয় মেও আর একদিন শালি যদি কষ্ট চাপার দাঁত করে উঠাই দামু ওই খাচ্চুনি শালির করে কি করবো? তুই মাইরা কি দেখ করবো খালি তাহলে, হ্যাঁ? তুই মাইরা দেখ তুই আমার গায়ে একটা হাত দিবি সাথে সাথে তোরা তালাক দিয়ে থে যামগা তোর ভাত খামু না তোরে দেখলে শরীর জ্বলে তোর দিকে চাওয়া থেকে গুয়ের দিকে চাওয়া থাকা শান্তি আছে শালির কথা হচ্ছে আমি বলো ঘুয়ের চাইতে পয়সা গেছি আমারও দিকে বলো জলে জলে যখন আমার দিকে তোর পানির তলে নিয়ে ডাবায় থুম একবারে পানির তলে আমারে নিবি পানির তলে নিয়ে বানর তরি বাইন্দা থুমু সাবানো থালি পারে চাওয়ারা থাকলে কি করতে বানর কি করবি আমারে মারবি কাটবি তালাক দিবি তোর মতো বাতা থাকাছে না থাকা ভালো
কইরা যে মানুষ বউয়ের কাছে একটা রোমান্টিক কথা কবার পারে না কুত্তার মতো ব্যবহার করে তার লগে কি আর সম্পর্ক করে কি তুই জামাই আমার হ্যাঁ তোর থেকে জামাই থাক আছে মরে যাওয়া অনেক ভালো তোমার নাকি রোমান্টিক করবার গেলে তুমি তো রোমান্টিকের আগে তোমার সাথে এগুলো তো রাগ উড়ি থাকে হ্যাঁ রোমান্টিক করবা চাই তো রাতে 100 বার মুত করবা না ডায়াবেটিস চালানো শালি জানি করে শালির নাকি রোমান্টিকের বকলে যায় এদিনকা শালি সামারে লড়ার কথা কই দেয় হেদিনকা রোমান্টিক থাকে নিসমিহি নাই মে খাচ্ছু নিজে নিকনকা তোরে কই চাওয়া খামু বানার গেলি কে কইয়া যা আরো কিছু কবি সাফার মধ্যে দাঁড় দিয়া রাখছি দরকার হলে আরো দাঁড় দিয়া রাখমু আই জন্য তোর সংসার করব না কাই জন্য তোর সংসার করব না মারে সাফায়া দুই দান মাগে খাগা কি কইলা আই কি কইলি বানার কোন থেকে কথা কস গাছের যেবা জুইলা দিলা বানারে বেবে করে হেবা করস বানার তো সাহস থাকলে আবার ভুগলে আয় তোর তো দেহি না চামচিকা বানো জানি কোনখানকার বাপ মায়ে খায়া কোনো কাম পাইছাল না ও শুনছ না এতে গেলাম কই তুমি যাবে যে বাবা ছাগল কোনে লয়ে যাও ছাগল নিয়ে আবার মুঝে ফকিরে দিয়া হনা কোনিয়া কে ফকেরে ছাগল দিবে কে ছাগল দিমু কি এর নিকে তোমার চিকিৎসা করতে হেইজনে কইছিল তোমার বউ যদি ফিরে আনা হারি তাহলে তুমি আমারে কি দিবা নিয়ত করছিলাম পালের একটা ছাগল দিমু কোসে আমার পাও দিয়ে আমার মনের ইচ্ছা আমি আইতে আইতে আইছি আর তুমি ছাগল দিবার নিবা হলে ফকির রে তোমার ইচ্ছা তুমি আনছো কবিরাজের নাকি আমি কথা কই না কি কথা তুমি কইছো? আমার থেকে 1800 মাইল দূরে আসছিলে হ্যাঁ। বুঝো নাই হ্যাঁ। হে কবিরাজে তাবিজ কবজ কইরা তোমার আমারে বাচ্চাই না দিছে তুমি ইচ্ছা করে আইছো তার মানে বানর তুই আমার তাবিজ কইরা আনছা 100 বার কইরা আনমু তবে বিয়া করতে তোরে তাবিজ কে আরো কিছু করন লাগলে আরো কিছু কইরা আনমু তাবিজ গুইলা খাওয়াইলেও কাবাব না তোর সংসার আমি করমুই না কেরা আর তো তুই যাবারই পারবি না এই বাড়ির বাইরে যা হাবিলে কেডা সাহার মুনা ওই নিয়ত করলি তো বাড়ির বাইরে যাইয়া তাগুলো বাড়ি বাড়ি হন এই যে বাড়ির বাইরে গেলাম তাইতে কি হইছে আমার একটা কি জাহাল লিখি আবার না ফিরে আইলি তো ফিরে এসে তাই কি হ্যাঁ হ্যাঁ এই বাড়ির বাইরে তো জাহাবি না তোর শরীর বন্ধ তোর সবকিছু বন্ধ বন্ধ না হ্যাঁ। তুই ছাগল দিবার যা যদি আমি না গেছে ইসকে তারপরে হইবো ওরা আমি জানি আচ্ছা। কবিরাজ আমারে কইছে যে তোরে ঠিক 83 বছরের আগে আর বাচ্চা যাব না হ্যাঁ মানে 83 বছর বাস মনে না বাস তার নাই খবর হয় আগে 83 বছরের চিন্তা করে খাচুনি তুই বাস পেলি 95 বছর হ্যাঁ। আর আমি বাস বলি 120 বছর এটা কবিরাজে কইয়া দিছে তোমার কবিরাজ বাপে তো সবই কইয়া দিছে তোমারে সেইজন্য ছাগল দিয়ে আমু হ্যাঁ। আবার কয়দিন পর আরোটা মানসিক আছে বাচ্চা কাছে যখন নেবো আরেকটা মানসিক আছে ওরা দিয়ে আমু তার সংসারই করব না তো বাচ্চা কাছে কই দেব হ্যাঁ হ্যাঁ বাচ্চা কাছে সংসার করবি না রাইতে তো ছড়াই ধরে হইয়া থাকস মনে থাকে না ঘুমের তালে বানর জানি কোন কাল বানর আজকে বিহালে যামু কোনে? কিবা করে ফিরা তুই কতরি তাবিজ করে পারে সাবিও দেখ তোমার একটা কথা কই শুনো আর নিয়ত করছি এই যে দেখো তোমার তো আমি পাইতাম না তুমি আমার দেখ পারো নাই কিছুই করো নাই হ্যাঁ। এ তোমার জন্য এসে আমার নাকি ভালো ব্যবহার করতেছ এটাই তো আমি খুশি কোসে দুল্লা কাল থেকে ছাগলটা পাইলে এত বড় করছে আর নাইলে কি কবিরাজের কাছে ছাগল দিবার নিয়ে তোমার যায় বুটটা দেখে একটা খাসি কিনা দিমুনি ছাগল দিয়ে ছাগল খাসিনা তুই হইয়া খাইস বানর হাই রে হাই তাবিজ যাই যাই এক কবি রাষ্ট্রে কই গেছে এখন আবার স্যাংশন করতেছে আর একটা তাবিজ নিয়ে মুখ জানি আমার নাকি কথা না কয় আর নিচু হয়ে যান থাকে শালির নিগে পারি না কোনো শুনি পারি না মনটাই কয় ধরে সাবাইয়া যদি খারতাম খালি আমার একটা বুটা মহিলা মাইগানোর দিকে খারি না সাবাইয়া খাওয়াই না কোনো দিলে সাবাই খাইতাম মনের দুঃখ থুই করে কোনি কুমুকার করছে কেগো শোনা ঠেলে হানার ভালো লাগে না ভগর কি সেবা আরে ভাই কইও না মনের মধ্যে তো শান্তি নাই মনের মধ্যে অশান্তি আর অশান্তি শরীর নিগে খালি অশান্তি বসবাস করে ভোগটা মনে করে অশান্তি টেলা জইলা যায় এত শান্তি কি এর নিকে কি সমস্যা কছে দেই আরে ভাই মনে করে ভিতরের মনে করে আমার আগুন দিলে পুইরা খার খার হয়ে গেল আগুন জ্বলতাছে টাঙ্গাইল ফায়ার সার্ভিস টিফোন লাইনে ফোন দিয়ে যাই পড়বো নি ডাইরেক্ট মুখের ভিতর দাঁড়া পাইপ দিব নি ভিতরে আগুন নিব নি হ্যাঁ তুমি ওলুনে সালুনের মধ্যে লবণ দিবার নি গেছাও আমার বউ বাচ্চা দিকে কোথা যায় বানর তরছে আর দিলি শরীর চলে যায় কইছি তোর পানির তলে নিয়ে গাইলে তুমি আবার আমার কথা আমার ভিতরে জইলা পুইরা গেছে দেখে তুমি ফায়ার সার্ভিসের দিকে সাউন্ড সিস্টেম আনবা নাকি আনবা কইলা আরে আগুন নিবি না মেশিন আনবো মর্ডর ফায়ার সার্ভিসের মর্ডর আরে ভাই তুমি ফায়ার সার্ভিসের মর্ডারে নাকি পোকা আমার মনের মধ্যে তো এই জ্বলুন আগুন না ভিতরকার আগুন ভাই কে তোর আগুন না তো কি নিকে হেডা কথা শুনিরো আগুনটা কি নাকি হেডা কো আমারে বিস্তার করে তুমি কি বিয়া করছ মনে কর করছি তোমার বউ কথা কথা শুনে না ইয়াল্লা পাগল হ্যাঁ পাগল তুই কালকে হ্যাঁ। দুপুর বেলায় বাজার থেকে আইছি এবারে টল টলা গুসল কইরা এ খালি চুলটা মুইসা ঘর বলে যাবানিছে যাই খালি ফাটতে ধরে ধরছি বিছনায় যাও শেষ এঙ্গারে কই ভালোবাসার তুই কি খালি ভাই ওইটা হইলে কি শান্তি হইল হ্যাঁ ওইটা হইলে শান্তি হইল কথাবার্তা কথাবার্তা কামে ঠিকাইলাম আইলি। কামে ঠিকাই বউ শুনতাম না এ কও কও কি কও হ্যাঁ ও তো বাকি রে কয়
কি কও কও বানরের সোফাই দেখবো মনে না হবাই করে খাবার বসি আইয়া হেই বানরে ডাহা শুরু করছে ও হো রে ভাই 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 একবারে বিনাশ করছ কে তোর সংসার মধ্যে বেজাল বাচ্ছে বেজাল বাজছে কি? হয়তো কেউ চালানি ওষুধ করছে নইলে কেউ কুহুরি কালাম করে তগরে দুইজনে অনবনত করছে আরে শালির মানে কে তো লোভ ভাই তো কিছু দেখাইছে এই কলা বান্ধা আছে সেই জন্য বান পাগল হইছে আরে সব থাক কলা ডালান আমি তোর একটা কথা কই এবার সংসারের জ্ঞানদাম আমি মেলা মিটাইছি মেলা কিছু হয় সংসারে একবারে মিল হয়ে থাকবি না ভালো খাইতে ভালো কিন্তু তো কেউ দেখার না পাড়ার সতীনটা আছে না হয়তো কেউ তোর বেতে গোবর এই যে ঘোড়ার গোবর দিয়ে ঢেল দিছে নইলে মনে করতে গুয়ের পানি ছিড়াই দিছে তোর বেতে অশান্তি জ্বালাইছে জীবন বড় অশান্তি থাকবো খাইতে হুইতে বইতে ঘুমাইতে সব সময় অশান্তির মধ্যে থাকবি তুই তাই নাকি হ্যাঁ জীবন শেষ হবে হয়তো তোর বউ উদাসে পাগলে বাইরে যাবো গা নাহলে তুই এক দিস মুহি যাবি গা দেখিস আমি কইলাম একটা কথা আসলে ওবার শুরু হইছে বেতে ওই তো হইছে মনে করে শরীরের লাগে হেন লাগে মানে টাসি না কারণ আগুন ধরে কথা আগুন ধরে খালি কই আগুন ধরছে এখন তো ও আমার দেখলি বলে হের কথা আগুন ধরে আচ্ছা এই যে 6 মাস আগে হ্যাঁ। ভালো সাল্লাহ ভালো ছিল তখন কি বাদ এবার বাইতে গেলি বার বাইকে বকে না যে কি বাগরে হইয়া থাকছে আহা। আমার খেতাই গাই দিবার জানে কি কাপড় ডাই দেই দেই আহা রে ভাই হেই মিলের মধ্যে এই তো পাড়ার সতীনটা কি মিল রে গরমি লইছে বাইকো ওরা 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 চিন্তা রাইতে না করছে। যদি কোন রামে এবা হুনে না টাসে ওই বাজার তুই আমার ছেলে যা বাজার তুই আমার ছেলে যা আই যাও গো কেন করে সগরে যাই বড় টাস দিছে আহা, এই বউ তো বাড়ি বউ যদি রাত্রে বাগরে কয় তেল তো বউ দেখে রাতে না এবো যাইতা ধরছে বেদাল্লা শোন, এত চিন্তা করিস না কিন্তু আমি জানি নিয়ে যাবো এনে নিয়ে যাবো কিন্তু আমার কথাটা কেউ কবি না কিছু টাকা পয়সা নাকবো কইরে না বুঝাতে যাও না হের থিওরিতে যে এটা যে ওষুধ আচ্ছা না আজার পাশে 10,000 এত নাকবো না আচ্ছা 500 টাকা 2-300 যাই না 500 টাকা আচ্ছা ভাই কও মনে কর তোর আদ্যতে নিব 20 টাকা হ্যাঁ আর হলে তোর সংসার কি হয়েছিল গুণ না করে বইয়া দেখবো দেখে একটা ওষুধ পাশে দিব আপনি যদি আতার মধ্যে 3টা ফাড়া আছে হলো ফাড়া না রে তুই তো বুঝা সেই দিনে তো তোর এত আচ্ছা ভাই 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 আচ্ছা এই চিকিৎসাপাতি তোরে কইরা দিব হ্যাঁ যে নিয়ম দিব নিয়ম নিয়মটা মতো তুই চলবি আমি আশা করি যে 1 সপ্তাহ 7 দিনের মধ্যে তোর বউ পরিবর্তন তাই নাকি যে ভাইটা বারো তুমি আমার এনে নিয়ে নাও হ্যাঁ তুমি আমার এই ফকির না আমার কথা কেউ কবি না কেউ হ্যাঁ কবি না জামাই আমি নিয়ে গেছিলাম তুই না, না, নিজে না, নিয়ে জীবনে না। বউ আবার আমার সন্দেহ না দেবে ফেরে কোনো তাবিজ- মাসের নাকি তাইলে কমতে ফেরাবার কিতাছ কোনো তাবিজ টাবিজ যদি দেয় তাহলে জেনে জেনে গাবার কর তুই গেরে আচ্ছা। ঠিক আছে আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। মানে গো। এত টেনশন না বুকে সাহস থাক আমি আছি না ভাই বউ যদি ঘরের বউ যদি মনে মনে পরেন না কথা বাবা গো বউ আয় আমার নাগে তোরও বাবা কবুকে আমার কিসের ডাকছা আপনি ডাকছি আমার কামাই রুজি নাই আমার চলাফেরা এবারে মনে হয় খুব কষ্ট হয়ে যায় তোর কষ্ট হয়েছে তোর কোনো সমস্যা নাই তুই কোটি ডেহার মালিক হবি কিন্তু আমার কিছু শর্ত আছে মাইনা চলন লাগবো আর কি শর্ত করলে কোরিডের মালিক হলে আপনি যদি আমার আমি যদি করি না একবার ডালে তুই জীবনে মেলা কিছু করছা টেহা কামাই করার নিগে হ্যাঁ তুই কত জায়গায় কত কিছু খুঁজছা কুক্কু হাফ গোনা খুঁজছা কুক না ঠিক আছে কক্ক ঠিক হাফ। আছে কক্ক হাফ তুই কোনো চিন্তা করিস না তুই মনে হয় টাসটা খেলাস একটু বেশি তাই না তুই একটা কাম করিস কি করে কাম করবো কোন তুই জাগো নাকি এই যে টাস খেলাস হ্যাঁ কাঠ ওরা চুরি করে তোরে দেখবার দেয় না বুঝবার দেয় না এই জন্য তুই খালি ক্ষতি দেস ও আল্লাহ আর একটা কথা কই আমার হাতে একটা তাবিজ আছে এক তাবিজ আছে তো একটা তাবিজ বিসমিল্লাহ বিলা তুলে নিয়ে তুই যে ঘরে থাকোস বুঝছা হ্যাঁ। যে রাস্তাতে বাইর হস, দরজার সামনে এই তাবিজটা 5 হাত নিচে গাইরা থুবি ওই তাবিজের উপর দেয়া তুই যা আশা করবি তোর সংসারে সুখ আবো শান্তি আবো কিন্তু টাস খেলাটা বাদ দেওয়া রাখবো তুই জাগো নাগে চলস তারা বেশি ভালো মানুষ না তাস খেলবো না না আর খেলবো না তাহলে আর কিছু কোনো ই আছে কি আর কিছু নাই আর একটা কাম করিস তোর বউ তো খালি তোর সন্দেহ করে আরেকটা তাবিজ নিয়া এই তাবিজটা তোর বউরে ভিজাইয়া 3 দিন পানি খেলে দিবি দেখবি তো সন্ধ্যেবার আমরা যাবো গা তাই নাকি 3 দিন পানি পরে খেলাইলে ঠিক হয়ে যাবো গা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমার নাকি আমার বহে আবার খারাপ ব্যবহার করে একবার সন্দেহ করে ঠিক হয়েছে আপনি কবিরাজ সাহেব সন্দেহ যে করবো না তুই বিয়ে হওয়ার পরেও বিয়ার আগে যে প্রেম করছিলি তার সাথে দেখা করস তুই ফোনে কথা কস বুঝছা এগুলা ভালো হইয়া যা বাদ দে আমি হইলাম কালাসান কবিরাজ আমি এমন কোনো কিছু নাই যে না বুঝি না জানি আসি দিলে হ্যাঁ যাও রুগী আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আমারে আছেন? আবার কেরা স্মরণ করলো কেরা স্মরণ করলো কোথায় থেকে তুই এনে ভয় ভয় হারে না এনে বমু তোর এত বড় সাহস আমার উপরে বহস
তোর সমস্যাটা কি? জলদি হ্যাঁ আমি চাইছিলাম চিনছেন আমারে হ্যাঁ রাজু না হ্যাঁ ওই যে মোটা রাজু হ্যাঁ 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 তোর মাথা আমি ভারে আছো নাকি বাছারা না আমি বাড়ি আছি এখন যাবেন নাকি না থাকবেন হ্যাঁ আমার বিদায় দে কিছু জানা থাকলে যাই না রাখ আগে যাবো কে আরে যাবো না আমি কথা কইতাছি তুই চুপ করে থাক এই যে জলদি আপনার কি সময় নাই সময় আছে তাড়াতাড়ি ক আমার আবার অনেক কাজ তখন না কি কি সমস্যা আপনি কোন আমি কমু তো আপনি তো কবেন কি নেই আমার সংসারের মধ্যে হ্যাঁ বিরাট খালি গেন্দাম আর গেন্দাম হন হাতির ছায়া যদি পিঁপড়া বড় হয়ে জায়গা তাহলে হাতি লাস্টিং করে না বুঝছা কি ঠিক কথা তোর ছায়া তোর বউ জবরদস্ত বেশি তোরে দুমকায় রাহে বেশি তোর নাম সোনামিয়া না আমার নাম তার সেরা শোনা আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোর বউ তোরে মানে না কিসের মানে না জানোস কি কিসের মানে না? বিয়া করার আগে তোরে খুব ভালোবাসছে নাকি বিয়া করার পরে ভালোবাসছে না খুব ভালোবাসছে মেলা দিন ভালোবাসছে তোর বাড়িতে তাবিজ আছে আমি গ্যারান্টি আপনি তোর guarantee? বাড়িতে তাবিজ আছে মানুষ তোকে ভালো দেখতে পারে না ভালো খাইতে ভালো পড়তে মানুষ অনেক সময় অনেক কুনজর লাগায় তোর বাড়িতে চালান করে তাবিজ পাঠাইছে ব্যবস্থা কি তাহলে ব্যবস্থা আমার কাছে আছে সমস্যা নাই 501 টাকা দে কে দেন কে তো নিয়েই নাই নাকি নিয়েছেন তাড়াতাড়ি ঘর বিদায় নিমু রাইট আগে বিদায় না 501 টাকা দিমু কোন দাম নিগে এই আমার আসনের নিগা দিবি এই নেন 501 টাকা দিলাম হ্যাঁ দিছা দিছি হ্যাঁ এটা কাম কর জিজ্ঞাসা কর আচ্ছা তোর সমস্যাটা কি পুরাভাবে আমার খুইলা ছিড়া ক দেহি তারপর শোনা কাপড় তো খুলে নেবো কি এই বেটা কাপড় চোপড় খুলবি কে তোর সাথে তোর বউ কি ব্যবহার করে আমি ওটাকে বুঝা নই কি কি সমস্যার মধ্যে কবিরা সব মনে করে আমার বোন নাকি আমার নাকি পড়ে না আমার বউ খালি সবসময় আমার দূরি সাইজাই করে হইতি বইতি খাইতি নইতি কোনো হালে কোনো কাজে দেখতে পারে না কোনো চিন্তা নাই আমার কাছে যখন আইসা সব সমস্যার সমাধান করে দিব কই নাই ঠিক হবে এটা ব্যবস্থা করে দেন বিসমিল্লাহ বিলে একটা তাবিজ নি ওদিকে এদিকে হ্যাঁ যে কোনো একটা নিয়ত করে নি তোর মনের আশা পূর্ণ হবো আচ্ছা নিশা দিছি আর রাজু ডাইনমুরা নাম ডাইনমুরা রাজু হ্যাঁ তুমি আমার টোপলাই দেখো একটা লেবু আছে আমার পরা লেবু এটা ইন্ডিয়া থেকে আনছিলাম এটা খুব সাধনার জিনিস আমাদের জিনিস সামনে হাত দিয়ে দেন না না তুমি হাত না দে না না আপনি হাত দিয়ে দেন হাই রে হাই এই লেবুটা তুই কাইডা হ্যাঁ লবণ কি দিয়ে কই হইনেন হুনসা কি কাইডা লবণ দিয়া পরে খেলাম বরে বরে সাইডে এলাকা হুদ্দা সবার সামনে খাবি বুঝছেন কি দেন আমার দেন আমি বুঝে গেছি এই লেবুড়া হ্যাঁ। বেতেনে না দেন কাটবেন কাইডে। খালা হলা কই দে ব্যাগের সামনে খালা এটা কই দে। পিরিস আছে পিরিসের মধ্যে নিয়ে এক পাশে লবণ হ্যাঁ। এক পাশে লেবু নিয়ে ব্যাগের সামনে মানুষ আছে না হেনে দেব সাইডে খাবি এরকম চাটবেন হ্যাঁ যত লোকের সামনে তুই দেখবি তত লোকেই তোরে বিশ্বাস করবো ভালোবাসবো তোর সংসারে সুখ ফিরাবো আর হ্যাঁ তাবিজটা তোর বিছনায় রেখে দিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি গোপনভাবে বিদায় নেন তোর বউ জানি না জানে তাহলে বিদায় নেন আপনি আমি গেলাম গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কবিরা চকে নয় থাকবো তাই তোর বাচ্চারা আরো দেখা করে যাবি কি মনে করছা তোর আজকে গিলুয়ারে ভাঙ্গে নে বাচ্চা জামগা তুই বইরাই খালি অল্প করে আসিস কি খালি তুই এই যে ভাই শুনেন আপনি যে লেবু খাইতেছেন আপনার সামনে আমার জামা আমার মারতেছে একটু সারাবার পারেন না খাইয়া তোর কাম নাই আমার কাম হইলো সাড়াসাড়ি আমার সংসার কিভাবে ফিরানো না আমার কাছে যাইতো এটা তোমার মারতাছে আমি কি করবো লেবু জাতলে কি আপনার সংসার ঠিক হয়ে যাবো গা আর আপনি বুঝবেন এটা কবিরাজ দিছে হ্যাঁ কোন কবিরাজে দিছে যে লেবু চাললি করলে আমার সংসারের ভালোবাসা আরে ভাই আমার সংসারের মধ্যে বিরাট ঝামেলা তোমরা মারামারি তত করো গা আচ্ছা ভাই শুনেন লেবু জাতলে সংসারে শান্তি হবো মনে করেন তাহলে আমার আমি একটু আরে খাইয়া কাম না এটা কবিরাজে পড়ে যে আমার নিকে ও তাহলে তাহলে ভাই শুনেন তাহলে আমার জামাইরে দেন আমার জামাই যাতে আমার না আমরা মারে জামাই দিতে মানে আপনার যে কালা ফকির আছে না ওই কালা ফকির কাছে আপনার জামাই দিতে পাড়াই দেন হেরো কিছু করে দেবনি তাহলে আর আমার মারবো না আমার জামাই আমি একটা কথা কই আমার সংসারের মধ্যে মনে করেন প্রচুর পরিমাণের ঝামেলা আমার বোন নাগে আর আমার নাগে হ্যাঁ পরেই না যে মনে যে আপনার বউ এবার যদি টাচ নাগে টাচ লাগলে পরে মনে করে উলালি না গায়ে নয় মনে করে আমার নাগে বিরাট কাজ জ্বালা বেঁচে থাকে কয় বানরের চেহারাই দেখবে আমাদের খালি বানর কয় হ্যাঁ তাই কি করেন না কোথায় কোন আমি এই যে লেবুটা চাইরা আমার সংসার ঠিক করতেছি আপনারা মারামারি আচ্ছা। করবেন না কি করবেন করেন গা জানি লবি সাইডে সংসার ঠিক থাকে আমি মাইরা মনে করি
কবিরাজের কাছে যাবো না কবিরাজের কাছে যাবো কবিরাজের কাছে নু আমার লেবু চাইলে এই সংসার ঠিক রাখুন লাগবো শালার ঘরে শালা রাজানিদের ঘরে তোরা মারামারি করবো আমি খালি চাট মুখ